ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. सिर कुदरत है कोई रमज़ उसकी क्या जाने। मुहम्मद सिर कुदरत है कोई रमज़ उसकी क्या जाने। शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व
آله পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী ৪৪তম ফতেহাবাদ এই ঐতিহাসিক বিশাল সুন্নি কনফারেন্সের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরতুল হাজ মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম নিজামী মদ্দাজিরুল আলী, আমার পূর্ববর্তী বক্তা, আমার অত্যন্ত স্নেহের এবং আদরের বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী, সত্যের পথে জীবন উৎসর্গকারী, সত্যিকার অর্থে একজন জিহাদি মনোভাবের ব্যক্তি হযরতুল হাজ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মদ্দাজিরুল আলী। আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক জনাব হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব সাহেব, হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজা মদ্দাজিরুল আলী এবং আজকের যিনি দোয়া মুনাজাত পরিচালনা করবেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাজুল উলামা মুফতি আহলুস সুন্নাহ ওয়াল জামা হযরতুল হাজ সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদিরি সাহেব মদ্দাজিরুল আলী। আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট পীর মাশায়েখ হযরত উলামায়ে ইকরাম, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে এই প্রথম দিনে এই সুন্দর সময় উপস্থিত দূর এবং কাছ থেকে আগত আমার শ্রদ্ধাভাজন আশেকানে মুস্তফা প্যারা নবী রসুল করিম সাল্লামের আশেকান বৃন্দ, আজকের এই মাহফিলে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, সাথে সাথে আমার দুই পাশে বর্তমান সময়কালের যারা এই সুন্নিয়াতের মাহফিলগুলোকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন আমার সাংবাদিক ইউটিউবার বন্ধুরা, সত্য এলাকাবাসী, আয়োজকবৃন্দ, ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন কমিটি ফতেহাবাদ সহ পর্দার আলে মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই শুনেছেন একটি নির্ধারিত বিষয় আমাকে দেওয়া হয়েছে, আর সেটি হলো এই সমসাময়িক অস্থিতিশীল বিশ্বের শান্তি সৃষ্টির ক্ষেত্রে পবিত্র কোরআনের নির্দেশনা কি, এ বিষয়টির উপরে আলোচনা। আপনারা সকলেই জানেন ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শান্তির পায়গাম দিয়েছেন, যা পৃথিবীর অন্য কোনো ধর্মে তা খুঁজে পাওয়া যায় না। ইসলাম ধর্মটি একটি আদি ধর্ম, যেটি বাবা আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। এই ধর্মটির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্ণতা দান করেছেন। তার মানে পূর্বে অপূর্ণ ছিল তা না, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সময়কালে বিদায় হজের সেই ভাষণ দানকালীন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এই ধর্ম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে সর্বোচ্চ নেয়ামতগুলো আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সম্মানিত শুধু সেই ঘোষণা থেকে আমরা খুঁজে পাই যে পৃথিবীর শান্তির একমাত্র মূল চাবিকাঠি হচ্ছে ইসলাম। আল কোরআনের শাসন ব্যবস্থা, ইসলামের দিক নির্দেশনায় রয়েছে প্রকৃত অর্থে সারা পৃথিবীর অশান্ত মানুষগুলোর শান্তির পথের দিশা। এই কোরআনের বিকল্প পৃথিবীতে আর কোনো দিন কেউ শান্তি দিতে পারবে না।
আপনি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে সারা পৃথিবীর মধ্যে অস্থিতিশীলতা, আনরেস্ট, পৃথিবীর এমন একটা অবস্থা ছিল যে যেখানে বাবা তার আপন কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে পুঁতে ফেলত, জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলত, যেখানে মায়েরা অস্থির হয়ে থাকতেন, এক অস্থিতিশীল অবস্থা, যেখানে ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মিল মহব্বত নাই। একটি যুদ্ধ বছরের পর বছর ধরে, শত বছর পার হয়ে যেত, তাও সেই যুদ্ধ থামত না। মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, মনুষ্যত্ব ছিল না। কোনো মানুষ যদি কারো কাছে পাওনা রেখে, কারো ঋণ পরিশোধ না করে যদি মারা যায়, তাহলে সেই মানুষটাকে কবর থেকে তুলে লাঠি পেটা করা হতো। সম্মানিত শুধু যেখানে নারীরা ছিল একেবারে পশুর কাতারে, নারীদের কোনো মান মর্যাদা বলতে গেলে কিছু ছিল না। যেই সমাজের মধ্যে কোনো সামাজিক কোনো শান্তি ছিল না, রাষ্ট্রীয় কোনো শান্তি ছিল না, ব্যক্তি পরিবারের কোনো শান্তি ছিল না, যেখানে এই পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানের ঝগড়া চলছিল। অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা লা শাই, ইহুদিরা বলতো খ্রিস্টানরা কিছু না, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর খ্রিস্টানরা বলতো ইহুদিরা কিছু না। ইহুদি এবং খ্রিস্টানদের ঝগড়া, এই পূর্বাঞ্চলে মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা, আর খোট মক্কা নগরীতে যেখানে 360টি মূর্তির পূজা। এক পৃথিবী অস্থিতিশীল অবস্থায় ছিল। 600 বছরের দীর্ঘ সময় পর্যন্ত গোটা পৃথিবী এক অন্ধকারে নিমজ্জিত ছিল, অস্থির ছিল গোটা পৃথিবী, এক অস্থিতিশীল অবস্থা। সেই সময়কালে পণ্ডিত ছিলেন, সেই সময়কালে দার্শনিক ছিলেন, সেই সময়কালে ব্যবসায়ী ছিলেন, কিন্তু মানুষকে জেনা, বেবিচার, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার থেকে মুক্ত রাখার জন্য তাদেরকে এর থেকে বিরত রাখার মতো কেউ ছিল না। সারা বিশ্বের অস্থিতিশীল এই অবস্থা থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, জগতের মধ্যে তার এই শুভাগমন, জগতের মধ্যে তার ইসলাম প্রচারের মননশীল দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা, তিনি গোটা পৃথিবীতে এমন এক শান্তির বার্তা দিলেন যে গোটা সমাজ থেকে, গোটা রাষ্ট্র থেকে, পরিবার থেকে, সারা বিশ্বের আনাচে কানাচে থেকে, সবখান থেকে অন্ধকার দূরীভূত হওয়া শুরু করল। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে একটি অস্থিতিশীল পরিবেশ, প্রায় 600 বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। কোনো সামাজিক নিয়ম শৃঙ্খলা ছিল না। সেখানে মানুষে মানুষে যে মারামারি কাটাকাটি চলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করতে তার যৌবনকালেই তিনি হেলফুল ফুজুল, একটি শান্তি সংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যাতে করে সমাজের মধ্যে কেউ অনাচার করে পার না পায়, সমাজের মধ্যে কেউ যেন কোনো রকম অত্যাচার করে যেন পার পেয়ে না যায়, অন্যায়ভাবে কারো উপরে যেন আক্রমণ না হয়। তাহলে অন্যায়, আক্রমণ, অপরাধ, এই যাবতীয় কুকর্ম, এগুলোর থেকে একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শান্তির পথ দেখিয়েছিলেন। তাদেরকে শান্তিময় পৃথিবী উপহার দেওয়ার জন্য তিনি তাদের ঘরে ঘরে, তিনি তাদের ওই সমস্ত পরিবেশে, এমনকি তাইফের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে লহুলাহা করে দেওয়া হয়েছে পাথর মেরে। তারপরও তিনি এই পৃথিবীকে স্থিতিশীল করার জন্য, অস্থিতিশীল পৃথিবীতে শান্তি সৃষ্টি করার জন্য তিনি তার জীবনকে উৎসর্গিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, তিনি তাদের সামনে নিয়ে আসলেন
মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান তিনি তাদেরকে জানালেন। যেই কোরআন সারা বিশ্বের সকল মানবতার মুক্তির সনদ। এই কোরআনের বিকল্প পৃথিবীতে আর শান্তির কোনো গ্রন্থ নাই। সম্মানিত সুধী, 5টা বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিতিশীলতা থেকে পৃথিবীটাকে শান্ত করার জন্য, স্থির করার জন্য তিনি ব্যবস্থাপত্র দিলেন আল কোরআন দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো, পৃথিবীর মানুষের কাছে মানুষের কোনো মূল্য ছিল না। কাবিল হাবিলের ঘটনা থেকে পৃথিবীতে মানুষকে হত্যার ইতিহাস এত প্রাচীন। জগতের মধ্যে মানুষ যে কত বড়, মানুষের মর্যাদা কত বড়, মানুষের মর্যাদা বুঝতো না। নিজের হাতে মেয়ে, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলা, তাহলে সেই মানুষটার কাছে মানুষের কি মূল্য আছে? পবিত্র কোরআন তাদেরকে জানিয়ে দিল, শোনো, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল আরদ ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সম্মানিত করেছি। অতএব মানুষের জীবনের সম্মান, মানুষের দেহের সম্মান এত বড়, একটা মানুষের গায়ের চামড়া এটা বিক্রি করা যাবে না। একটা মানুষের গায়ের চুল বিক্রি করা যাবে, মাথার চুল বিক্রি করা যাবে না। সম্মানিত সুধী, মানুষের দেহের কোনো অংশ বিক্রি করা যাবে না। কোনো মানুষ যদি মারা যায়, কোনো মানুষকে যদি কবরে রাখা হয়, আর সেই কবরের উপরে যদি কোনো ফলদার বৃক্ষ যদি সেই কবরের উপরে গজিয়ে উপরে উঠে, তাহলে সেই বৃক্ষটার উপরে উঠে ফল পাড়ানো যাবে না, বরং পাশ থেকে অন্যভাবে সেই ফলটা পাড়াতে হবে। গাছের উপরে উঠা যাবে না, নিচে ওই সম্মানী মানুষটি আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের সম্মান এত বড়। পবিত্র কোরআন মজিদে ঘোষিত হলো, মানব জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মানব জাতির সম্মান বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদের নির্দেশ দিয়ে দিলেন, তোমরা আদমের সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সমস্ত ফেরেশতা মানুষকে সিজদা করেছে। ইসলাম তার ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট সৃষ্টি করে মানুষগুলোকে বোঝানো শুরু করলো যে এই মানুষের জীবনের মূল্য এর সাথে কারো তুলনা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মর্যাদা এবং সম্মান বোঝাতে গিয়ে তিনি কাবা ঘরকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি ইয়া কাবা, খোদার কসম হে কাবা ঘর, তুমি শুনে নাও, ইন্না হুরমাতাল মুমিন আফজাল মিনক, একজন ইমানদার ব্যক্তির মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি। মানুষের মর্যাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একজন ইহুদির লাশ, আপনি ইহুদিকে সম্মান করে দাঁড়ালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না রে, আমি ইহুদিকে সম্মান করার জন্য দাঁড়াই নাই, বরং একটা মানুষকে সম্মান করার জন্য আমি দাঁড়িয়েছি। মানুষের সম্মান এত বড়, মানুষের মর্যাদা এত বড়, পৃথিবীর মধ্যে আর কোনো জাতি মানুষের এত সম্মান দেয় নাই। মানুষের এই সম্মান যেটা ইসলাম দিয়েছে, সারা বিশ্বের কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো রাষ্ট্রের কারো কাছে এই সম্মান মানুষ ততটুকু পায়নি যতটুকু ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরং মানুষের সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়েছে ইউরোপে। মানুষের মর্যাদার সেখানে কুকুরের মর্যাদা দেওয়া হয়েছে বেশি। জোরে বললে কিসের মর্যাদা? কুকুরের মর্যাদা।
কেউ যদি মারা যায়, নিজের স্ত্রীর নামে, সন্তানের নামে তার জমি জমা, তার বাড়ি ঘর উইল করে যায় না, উইল করে কুত্তার নামে। কার নামে বলেন? কুত্তার নামে। আমি ইউরোপে দেখেছি, আমেরিকায় দেখেছি, একজন মহিলা তার বাচ্চাটার কোমরের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে হেঁটে হেঁটে আনতেছে, আর কুত্তাটাকে নিজের কোলের মধ্যে রেখে বাচ্চাটাকে কোমরের মধ্যে রশি লাগাইয়া। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? নিজের আপন গর্ভজাত সন্তান, গর্ভ থেকে যে সন্তান এসছে কত মায়ার, সেই সন্তানটার কোমরের মধ্যে ফিতা লাগাইয়া, রশি লাগাইয়া, বেল্ট লাগাইয়া এটাকে টেনে টেনে নিয়ে আসে, আর কুত্তাটাকে কোলের মধ্যে রাখে। তাহলে সম্মান বেশি দিচ্ছে কাকে? আপনারা সবাই বলেন না কাকে? কুকুরকে, কুত্তাকে। যে জাতি কুকুরকে সম্মান দেয় মানুষের চেয়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন মদিনা মুনাওয়ারায় গিয়ে মানুষ আর কুকুর এক থালার মধ্যে খাবার খাচ্ছে। মানুষ যেই পাত্রে খাচ্ছে, যেই থালায় খাবার খায়, কুকুরও সেই থালায় খাবার খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কুকুরের থেকে সেই মানুষগুলোকে আলাদা করার জন্য তিনি নির্দেশ দিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাতলিল কিলাব, তিনি নির্দেশ দিলেন যে কুকুরকে হত্যা করো, নিধন করো, কুকুর রাখা যাবে না। আপনি কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমাকে একাডেমিক একটা আলোচনা দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের থেকে মানুষের মর্যাদা যে আলাদা, এক পাত্রে খেতে পারে না, যে কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবআ মাররাতিন উলাহুন্না বিত্তুরাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পাত্রে যদি কুকুর মুখ রাখে, তোমাদের থালার মধ্যে যদি কুকুর মুখ রাখে, তাহলে সেই থালাটা 7 বার ধুইতে হবে। কয়বার? আপনারা একটু না বললে হবে না। কয়বার ধুইতে হবে? 7 বার। ওয়া উখরাহুন্না বিত্তুরাব, আর 7 বারের শেষবার মাটি দিয়ে মেজে ধুইতে হবে। কারণ এই কুকুর যদি কামড় দেয়, জলাতঙ্ক রোগ হয়। এটা মানুষের পোষ্য প্রাণী, মানুষ এটা পালন করে, কিন্তু তারপরও মানুষের স্বভাব কুকুরের এক হতে পারে না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় গিয়ে নির্দেশ দিয়েছিলেন যে কুকুর নিধন করো, কুকুর মারো। সম্মানিত সুধী বন্ধুরা আমার, কুকুরের সাথে যদি মানুষের জীবনের সম্পর্ক হয়, তাহলে লাভ কতটুকু, ক্ষতি কতটুকু। ভাইরা আমার, এক মহিলা, ইউরোপিয়ান মা যারা আছেন, তারা বাচ্চাকে সহজে দুধ পান করায় না। সেরিলাক, রেড কাউ, এই জাতীয় দুধ তাদেরকে টানো, এইগুলো খাওয়ায়, বুকের দুধ খাওয়ায় না। এক সময় এক মা এই বাংলাদেশে এসে একই নিয়মে তার ছোট বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথে সেই বাচ্চাটাকে সে কুকুরের দুধ খাওয়ানো শুরু করলো। কুকুরের দুধ খাওয়াবার পরে একটা মানুষের হাতের মধ্যে যে নখ আছে, এই নখটা কিন্তু বিরাট নেয়ামত। ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে তারা জান্নাতে অবস্থান করেছিলেন। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তাদের গায়ের পোশাক সরে যায়। তারা এত সুন্দর ছিলেন বাবা আদম এবং মা হাওয়া, যে বাবা আদমের সামনে মা হাওয়া দাঁড়ালে আর কোনো মিরর, কোনো আয়না প্রয়োজন হতো না। বাবা আদমের দেহের মধ্যে মা হাওয়া তার পুরা চিত্র, পুরা ছবিটা দেখতে পেতেন। এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি করে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়ার সামনে দাঁড়ালে তার পুরা ছবি তার দেহের মধ্যে দেখতে পেতেন। এত পরিষ্কার, এত সুন্দর ছিলেন, এত নিট অ্যান্ড ক্লিন, আয়নার চেয়েও বেশি পরিষ্কার। কিন্তু ওই গন্ধম ফল খাওয়ার কারণে, নিষিদ্ধ গাছের ফল
সেই গাছের কাছে যাওয়ার কারণে, ফল খাবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে বিপন্ন করে দিলেন। শুধু ওই চেহারা কেমন ছিল, এটা রূপটাকে আল্লাহ রেখে দিয়েছেন নখের মধ্যে। কিসের মধ্যে? নখ। এই নখটা দেখলে যেমন পরিষ্কার, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম তাদের গায়ের রং ছিল ঠিক এই নখের চেয়েও আরো পরিষ্কার। বাংলাদেশের ইউরোপিয়ান সেই মহিলা এসে কুকুরের দুধ যখন বাচ্চাকে খাওয়ানো শুরু করলো, আস্তে আস্তে এই নখগুলো কুকুরের নখের মতো হওয়া শুরু করলো। ওই নখ আর আগের মতো নাই। তার মুখ থেকে কুকুর যেমন ঘেউ ঘেউ করে, এই বাচ্চার মুখ থেকে ঘেউ ঘেউ আওয়াজ শুরু হলো। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে মানুষের মর্যাদা, মানুষের সম্মান কত বড়। একটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সম্মান দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরশের মেহমান বানিয়েছেন। আরশে আজিমে আমার নবীকে নিয়ে মানুষের মর্যাদা সমস্ত সৃষ্টিকুলের উপরে। সারা জগতের যত সৃষ্টি সব মানুষের অধীনে, মানুষ সবার উপরে। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটি সৃষ্টির উপরে মানুষের মর্যাদা দিয়েছি। তাহলে মানুষের মর্যাদা আগে জানতে হবে, এই মানুষটি কে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا। জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষের উপরে সম্মান পেতে পারে। কথা বলেন। জিন বলেন, এই পৃথিবীর সৃষ্টি মাখলুক যা আছে, এই পৃথিবীর ভূচর বলেন, খেচর বলেন, উভচর বলেন, পানিতে বলেন, ডাঙ্গায় বলেন, জগতের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর উপরে মর্যাদা কার? একটু হাত উঁচু করে বলেন, মর্যাদা কার? মানুষের। অতএব সেই মানুষের মর্যাদা যেন কখনো কোনো অবস্থায় ক্ষুণ্ণ না হয়। মানুষের মর্যাদা দিতে ইসলাম সর্বপ্রথম নির্দেশনা জারি করলো পবিত্র কোরআনের মাধ্যমে, যে শান্তি আনতে গেলে আমার মতো আরেকজন মানুষ, সেই মানুষটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সেই মানুষটির কোনো অবস্থাতেই যেন সামান্যতম কোনো অপমান না হয়, তার যেন কখনো কোনো রকমভাবে ইজ্জত নষ্ট না হয়, সেই দিকে মানুষকে লক্ষ্য করতে হবে। 600 বছরের সেই অন্ধকার থেকে আস্তে আস্তে মানুষগুলো আলোর পথে আসা শুরু করলো। বন্ধুরা আমার, শুধু তাই নয়, ব্যক্তি জীবনে একটা মানুষের মর্যাদা কত বড়। পুরুষ এবং নারী দুই ভাগে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে কি করেছি? সৃষ্টি করেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, বিশাল বড় ইমাম, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, যিনি এশা রুজু দিয়ে ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পড়েছেন। সেই ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর, পুরুষের দাড়ি, তার মাথার চুল, তার গায়ের পশমগুলো যদি এক এক করে গোনা হয়, তাহলে জোর হবে না বেজোর হবে? কথা বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি উত্তর দিয়েছেন যে সব জোর হবে, বেজোর হবে না। 1, 3, 5, 7, 9, 11 বেজোর হবে না, সব কি? জোর। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, অন্য আয়াতের মধ্যে আছে আমি প্রতিটি বস্তু সৃষ্টি করেছি কি? জোড়া জোড়া করে। এই জোড়া জোড়া সৃষ্টির জিনিসটা, এটাকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসার জন্যে আমেরিকার মধ্যে প্রায় 70 বছর এমন একটা জিনিস তাদেরকে গিলে খাওয়ার জন্য একটি সংগঠন বের হলো, যে সংগঠনটি অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, অস্থিরতা সৃষ্টি করেছে পৃথিবীতে। আর সেটা হলো LGBTQ+। LGBTQ+, এল মানে লেসবিয়ান, জিতে গে, বিতে বাইসেক্সুয়াল,
টিতে ট্রান্সজেন্ডার, কিউতে কোয়ার। সম্মানিত সুধী বন্ধুরা, আবার পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি, যত সৃষ্টি সব কি জোড়া জোড়া। অতএব সৃষ্টির মধ্যে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে গেলে কিছু নাই। অথচ তারা পৃথিবীতে বললো যে না, তৃতীয় লিঙ্গ আছে। সেই তৃতীয় লিঙ্গ বলতে গেলে তারা আমাদের মধ্যে হিজড়াকে বলে তৃতীয় লিঙ্গ। না, হিজড়া হচ্ছে প্রতিবন্ধী লিঙ্গ। কথা বলেন না, হিজড়া কি প্রতিবন্ধী লিঙ্গ। সে প্রতিবন্ধী। যেমন একটা মানুষের যদি চক্ষু না থাকে, তাহলে চক্ষু না থাকলে সে মানুষটি দৃষ্টি প্রতিবন্ধী। কথা বলেন। একটা মানুষ যদি কথা বলতে না পারে, তাহলে সে বাক প্রতিবন্ধী। কারো যদি কোনো অঙ্গহানি হয়ে থাকে, তাহলে অঙ্গ প্রতিবন্ধী। পৃথিবীর ওরা ওই পাশ্চাত্য জগতের ব্যক্তিরা, তারা আমার ইসলাম যেন এগিয়ে না যায়, অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করতে তাদের যত ভূমিকা আছে, তার মধ্যে তাদের কতগুলো ইমোশনাল কথাবার্তা আছে। যেমন তার মধ্যে একটি হলো যে ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যেটা প্রতিবন্ধীদের কোনো মর্যাদা দেয় নাই। প্রতিবন্ধীদের কি দেয় নাই? আপনারা সবাই বলেন, প্রতিবন্ধীদের কি দেয় নাই? প্রতিবন্ধী মানে এই আমাদের যে বাচ্চাগুলো ঠিকমতো কথা বলতে পারে না, যে চোখে দেখে না, যে হাঁটতে পারে না, এই প্রতিবন্ধীর মর্যাদা ইসলাম দেয়নি। অথচ ওদের উত্তর দিচ্ছে কোরআন সূরা আবাসা দিয়ে। কি দিয়ে? সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। হে নবী, আপনি মুখ ফিরাই নিচ্ছেন, একজন অন্ধ ব্যক্তি আপনার কাছে আসতেছেন। সেই অন্ধ ব্যক্তি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন অন্ধ, চোখে তিনি দেখেন না। কোরআন এই প্রতিবন্ধীর নামে সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলছেন না কেন? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আজকে প্রমাণ করে যাব যে পৃথিবীর অস্থিতিশীল পরিবেশ থেকে এক শান্তিময় পৃথিবীতে আমরা যে শান্তিতে বসবাস করতে পারি, তার মূল যে আল কোরআন, তার মূল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে প্রমাণ করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম, যিনি চোখে দেখেন না, ওরা বলে প্রতিবন্ধীর কোনো মর্যাদা ইসলাম দেয়নি। কিন্তু আপনি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে ইউনিভার্সিটি করেছিলেন মক্কা আল মুআজ্জামায়, মক্কা নগরীতে কাবা ঘরের পাশে, সাফা পাহাড়ের পাশে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম নামে সর্বপ্রথম তিনি ইউনিভার্সিটি করেন। সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন আমার নবীজি, আর ভাইস চ্যান্সেলর ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ সাহাবী, তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুব আস্তে হলো। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে একজন প্রতিবন্ধী যে ভাইস চ্যান্সেলর হতে পারে, এটা আমার নবীর জীবনের কর্মকাণ্ড, ইসলাম এটাকে স্পষ্ট করে দিয়েছে। অতএব ওই গর্ধবরা, যারা ইউরোপের পাঁচ আটা গোলাম, কথা বলেন না, যারা ইউরোপের কি পাঁচ আটা গোলাম, তাদের কাছে কোরআনে কিছু নাই। অথচ আপনি অবাক হয়ে যাবেন যে পবিত্র কোরআনের মধ্যে মেডিসিনের উপরে প্রায় 300 আয়াত আছে। কিসের উপরে? মেডিসিনের উপরে 300 আয়াত আছে। বায়োলজি এবং বোটানির উপরে 109টা আয়াত আছে। অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স, এটার উপরে 82টি আয়াত আছে। সম্মানিত সুধী, কেমিস্ট্রির উপরে 43টি আয়াত আছে। ঠিক এমনি করে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিওগ্রাফির উপরে 34টি আয়াত দিয়েছেন। এই কোরআনের মধ্যে ঠিক এমনি করে জুলজি, একটা জিওলজির উপরে 43টা আয়াত আছে, আর জিওগ্রাফির উপরে 31টা আয়াত আছে। সুবহানাল্লাহ। ঠিক এমনি করে পবিত্র কোরআন যদি আপনি একের পরে অধ্যয়ন করেন, আপনি দেখবেন সেখানে সিসিওলজির উপরে প্রায় 300 আয়াত আছে।
সর্বমোট 948টি আয়াত আছে এই পৃথিবীর বিজ্ঞান যা বর্তমান নাড়াচাড়া করছে তার সবের ভিতরে। পৃথিবীর বিজ্ঞানীরা আজকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে পবিত্র কোরআনের প্রতি 100 আয়াতের মধ্যে, আবার বলছি পবিত্র কোরআনের কত 100 আয়াতের মধ্যে 11টি আয়াত হচ্ছে বিজ্ঞানের আয়াত। প্রতি 100 তাহলে 6666টি আয়াতের মধ্যে প্রায় 776টি হলো শুধু বিজ্ঞানের আলোচনা। তাহলে কে বলে এই পৃথিবীকে শান্ত করতে যদি বর্তমান সময়কালের বিজ্ঞানকে কেউ নিয়ে আসে তাহলে কোরআনের সাথে কি পাল্লা দিয়ে পারবে? একটু হাত উঁচু করে বলেন পারবে? কোনো অবস্থাতেই পারবে না। সম্মানিত সুধী, পৃথিবীতে একটা মানুষের জীবনের যা কিছু প্রয়োজন পবিত্র কোরআন বলে দিয়েছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনে তোমার জন্য কোনো কিছু বাকি রাখি নাই। এই কোরআনের জীবন ব্যবস্থা, এই কোরআনের শাসন অনুশাসন, এই কোরআনের যে সমস্ত নির্দেশনা, এগুলো পৃথিবীতে শান্তি আর শান্তি সৃষ্টি করেছে। অথচ অশান্তি অস্থিতিশীলতার পেছনে আমরা, এক তো ইউরোপিয়ান জগৎ, আমেরিকান জগৎ, কথা বলেন, এরা সবসময় আমাদের পিছনে লেগে আছে যাতে কোরআন যেন আগাতে না পারে। জোরে বলেন, কোরআন যেন আগাতে না পারে। মস্কোর মাটিতে, রাশিয়ায় মস্কোর মাটিতে যখন প্লেনগুলো ল্যান্ড করে তখন যে মানুষগুলোর পাসপোর্টের ভিতরে মোহাম্মদ নাম আছে, উমর আছে, আলী আছে, উসমান আছে, এগুলোকে আলাদা করে কুকুর দিয়ে, কুত্তা দিয়ে তাদের গোটা বডি তারা চেক আপ করে। তাদের যে সমস্ত ব্যাগেজ লাগেজ আছে সেগুলো কুকুর দিয়ে তারা এগুলো চেকিং করে। ওদেরকে জিজ্ঞেস করা হয় এটা করো কেন? কেউ উপর থেকে নির্দেশ আছে যে এদের কাছে সাধারণত কোরআন থাকে, সেই কোরআন নিয়ে যেন তারা প্রবেশ করতে না পারে। কোরআন হচ্ছে তাদের জন্য একটা বিপজ্জনক জিনিস। অথচ সেই কোরআনকে কেন্দ্র করে আফগানিস্তানে, কোথায়? আফগানিস্তানে রাশিয়ান সৈন্যরা যখন আক্রমণ শুরু করলো, তাদের যে সমস্ত ট্যাঙ্ক, প্যাট্রিয়ট, বিভিন্ন ধরনের অস্ত্র যখন তারা সেখানে মারা শুরু করলো, যুদ্ধ চলছে, ঠিক এই মুহূর্তে একজন আফগান হাফেজে কোরআন, অন্ধ, চোখে দেখে না, আফগান হাফেজে কোরআন অন্ধ মানুষটি লাঠির উপরে ভর করে করে নিজের বাড়ির দিকে আসতে গিয়ে তিনি সেদিকে আসতে পারেন নাই, বরং রাশিয়ান বর্ডারের দিকে চলে গেছেন। রাশিয়ান বর্ডারের দিকে যাওয়ার সাথে সাথে রাশিয়ার সৈন্যরা তাকে গ্রেপ্তার করে ফেলেছে। গ্রেপ্তার করার পরে বলছে তুমি একজন মুসলিম, তুমি এমন একজন মুসলিম যে মুসলিমের তোমাদের কাছে প্যাট্রিয়ট আছে, তোমাদের কাছে বিধ্বংসী সব কিছু আছে। উনি বলছেন না, আমার কাছে কিছু নাই। কয় তোমার লাঠিটার ভিতরে আছে। স্ক্যানার মেশিনের মধ্যে লাঠি দিল, দেখে কিছু নাই। কয় তাহলে তোমার বডিতে আছে। পুরা বডি চেক আপ করা হলো না, সেখানে কোনো বোমা কিছুই নাই। হাফিজে কোরআন অন্ধ মানুষটা তিনি বলছেন যে আমার সিনার মধ্যে, এই বুকটার মধ্যে কোরআন আছে। রাশিয়ান সৈন্যরা তারা বলা শুরু করলো, তোমার বুকে যদি কোরআন থাকে তাহলে এই মুহূর্তে তোমাকে আমরা ব্রাশ ফায়ার করব, ব্রাশ ফায়ার করে তোমার কোরআনকে আমরা তছনছ করে দেব। হাফিজে কোরআন বলছে ঠিক আছে, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইসলামের বিধান, ইসলামের নিয়ম অনুযায়ী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তার মৃত্যুর আগে 2 রাকাত নামাজ তিনি পড়েছিলেন, কতক্ষণ না, ঠিক অনুরূপভাবে সেই হাফিজে কোরআন চোখে দেখে না, 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি হাত উঁচু করে আছেন যে তোমরা এখন আমাকে ব্রাশ ফায়ার করো, বুক ঝাঁকঝাঁ করে দাও। ঘন্টা পার হয়ে গেল, কোনো খবর নাই। ঘন্টা পার হওয়ার পরে আরো ঘন্টা পার হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। সম্মানিত শুধু তিনি হাত নামালেন,
কিছু পরে রাশিয়ান কমান্ডার, রাশিয়ান সৈন্যরা এসে বলছে, শোনো অবাক কাণ্ড, তোমাকে যখন আমরা ব্রাশ ফায়ার করব ঠিক ওই মুহূর্তে বিশাল একটা আগুন এমনভাবে উপরে উঁচু হয়ে আমাদেরকে ধাওয়া শুরু করলো যে আমরা বহুদূর পালিয়ে গেছি, তোমার গায়ে আমরা ব্রাশ মারতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন হচ্ছে আসমানি কিতাব, এটা মানুষের রচিত গ্রন্থ নয়। এই কোরআন একটা মুজিজা গ্রন্থ। এই মুজিজা গ্রন্থ এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি পৃথিবীর মানুষকে সত্যের পথ দেখিয়েছে। ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। একটা জাতিকে সোজা করতে গেলে, এই পৃথিবীর মধ্যে শান্তি সৃষ্টি করতে গেলে কোরআনের কোনো বিকল্প নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, যে কারণে আমেরিকার বিশাল স্টেডিয়ামের মধ্যে, ওয়াশিংটনের স্টেডিয়ামে ডাকা হলো যে পৃথিবীর সবচেয়ে বেশি কার ধর্মগ্রন্থকে সুন্দর করে পাঠ করতে পারে, যার ধর্মগ্রন্থ সুন্দর করে পাঠ করতে পারবে তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে। সেখানে শ্রী ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারতের পাঠক, জিন্দাবিস্তার পাঠক, বাইবেলের পাঠক, কথা বুঝতে পারছেন, তারপরে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের পাঠক, মুসলমানরাও সেখানে হাজির হয়েছেন। কিন্তু মুসলমানের সিরিয়াল দেওয়া হলো কোরআনের সিরিয়াল সবার পরে। আমার আল্লাহ বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কোরআন হচ্ছে সবার উপরে। যদিও সিরিয়াল পড়ে, কিন্তু তার মর্যাদা সবার কি উপরে। ভাইরা আমার, এই কোরআনের বিকল্প কিছু নাই। কোরআনকে কোনোভাবে পরাজিত করা যায়নি। কোরআন হচ্ছে শান্তির মূল গ্রন্থ, শান্তির দিশারি। এই কোরআনের জীবন ব্যবস্থাপনার বাইরে মানুষের শান্তি খুঁজার আর কোথাও কিছু নাই। নেলসন ম্যান্ডেলার মতো একজন ব্যক্তি, তিনি আমার নবীর একটা কথা বলেছিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সাদা আর কালো, লাল আর ফর্সা, যেটাই হোক না কেন, ওই সমস্ত গায়ের রং সৃষ্টিকর্তা কে? অতএব লা ফাজলা লিল আরবে আলাল আজম ওয়ালা ফাজলা লিল আহমারে আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আরবের কোনো মর্যাদা নাই অনারবের উপরে, আমাদের উপরে আরাবিয়ানের কোনো মর্যাদা নাই। মানবতার মধ্যে সমতা সৃষ্টি করতে গিয়ে কোন আরব যেন অন্য কোন অনারবকে, কোন আরবের মানুষ যেন পৃথিবীর অন্য কোনো মানুষকে যেন ছোট মনে না করে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে। শান্তি সৃষ্টি করতে গিয়ে ইসলাম পৃথিবীর মধ্যে সাদা আর কালো, আজকের আমেরিকায় সাদাদের জন্য ইউনিভার্সিটি আলাদা, আর কালা মানুষদের জন্য ইউনিভার্সিটি কি আলাদা। সাদা আর কালো দুটাকে তারা এ পর্যন্ত সমতায় আনতে পারে নাই। তাদের মধ্যে বিশাল বৈষম্য, বিশাল বৈষম্য। সাদারা কোনোদিন ভয়ে কালো এরিয়ায় যায় না, আর কালা মানুষরা ভয়ে কখনো সাদাদের এরিয়াতে যায় না। সাদাদের স্কুল আলাদা, ইউনিভার্সিটি আলাদা, কালাদের ইউনিভার্সিটি, কালাদের স্কুল আলাদা। দেখছেন সভ্যতার দেশের কি অবস্থা? কথা বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মসজিদের মুয়াজ্জিন এমন একজন ব্যক্তিকে বানালেন, মসজিদের মুয়াজ্জিন এমন একজন ব্যক্তিকে বানালেন যিনি হলেন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল ইবনে আবি রাবাহ, যার গোটা আপাদমস্তক কালো আর কালো। আর সেই কালো মানুষটাকে তিনি মিনারায় উঠাই দিলেন, যে মিনারায় উঠে তুমি আজান দাও। ভাইরা আমার, জগতের মধ্যে ইসলাম সাদা আর কালোর পার্থক্য তুলে দিয়েছে। আপনি জানেন হযরতে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, কথা বুঝতে পারছেন? তিনি বলছেন যে আমি একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে পড়লাম। নবীজি আমাকে ডেকে নিলেন। তিনি ডেকে নিয়ে বললেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন ব্যক্তি, এখনো তোমার মধ্যে মূর্খতা আছে, তোমার মধ্যে জাহিলিয়াত আছে। হযরতে মারুর বলেন,
আমার মধ্যে মূর্খতা নবী, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করেছি, আপনার কাছে আমি কালেমা পড়েছি। হে নবী, এই কালেমা পড়ার কারণে আমার জীবনকে আলোকিত হয় নাই। নবীজি বলছেন এখনো আলোকিত হয় নাই, তুমি এখনো জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগের আচরণ নিয়ে এখনো বেঁচে আছো তুমি। ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে। তখন তিনি বিষয়টা নবীজির কাছে জিজ্ঞেস করলেন যে হুজুর, আসলে আমি বুঝতেছি না যে আমার অপরাধটা কোন জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকা আইয়ারতাহু বিউম্মি, তুমি একজনকে তার মায়ের নামে গালি দিয়েছো, আর তার মায়ের নামে গালি দিয়েছো এই বলে কাল্লার পো কাল্লা। কথা বলেন না, আপনি কি আলোচনা শুনতেছেন? গালি দিছে কিভাবে? কাল্লার পোলা কাল্লা, তার মানে মা কালো ছেলেও কালো, তো কাল্লার পো কি? কালো, কাল্লা, কাল্লার পো কাল্লা। ইন্নাকা আইয়ারতাহু বিউম্মি, তুমি তাকে লজ্জা দিয়েছো, অপমান করেছো তার মাকে দিয়ে। অতএব এখনো তোমার মধ্যে জাহেলিয়াত আছে। এই কালো মায়ের সন্তান হিসেবে কাউকে গালি দেওয়া ইসলাম শিখায় না। ইসলামের নীতিতে, ইসলামের জীবন ব্যবস্থাপনা এই ধরনের কিছু নাই। উনি বুঝতে পারলেন, নবীজি বলছেন তুমি কাকে গালি দিয়েছো বলো। তখন উনি বললেন যে হুজুর, আমি বেলালকে গালি দিয়েছি। হযরত, জোরে বলেন, কাকে গালি দিয়েছি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু গালি দিয়েছে। এখন তো মুশকিল, নবীজি বলছেন যে তুমি এখন জাহিলি যুগে আছো, আর আরেকজনকে তার মায়ের নামে গালি দিয়েছো, এই সবটাই বড় কঠিন ব্যাপার। হযরত মারুর তিনি দেখলেন যে হযরতে বেলাল আসতেছে। বেলালকে আসা দেখে রাস্তার মাঝখানে তিনি শুয়ে পড়লেন। মারুর সেখানে এসে আটকে গেলেন। আটকে যাওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন, বেলাল ভাই তুমি একটু উঠো। হযরতে বেলাল বলছেন, না আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার পা দিয়ে আমার গালে তুমি লাথি মারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পা দিয়ে আমার গালে লাথি মারবে না, ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। কেন? যে তাকবীর দেন। ওয়ালাইকুম সালাম। تفضل يا شيخ. مرحبا. مرحبا. حياكم الله. حياكم الله. تفضل. مرحبا للضيف الكريم. تفضل. হাজরিন, আলহামদুলিল্লাহ, বর্তমান জামানার যিনি মুফতি আজম তিনি আমার পাশে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কাছাকাছি। আমিও একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, উনিও কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। কথা বুঝতে পারছেন? আমাদের মধ্যে যে মহাহৃদয়তা, সেটা আপনার কল্পনাই করতে পারবেন না। আজকে ঐক্যের ডাকে আমরা এক হয়ে গেছি। জোরে বলেন, আমরা ঐক্যের ডাকে কি হয়েছি? এক। সুন্নিয়তকে ধ্বংস করার জন্য যারা আজকে মাজার ভাঙছে, সুন্নিয়তকে ধ্বংস করার জন্য যারা ওলিয়া উলিয়াদের আস্তানাগুলো গুড়িয়ে দিচ্ছে, এই মুহূর্তে সুন্নি জনতা কখনো চুপ থাকতে পারে না। আমরা কোন অবস্থাতে, আমরা নবী প্রেমিক। এ সমস্ত মাজার ওলিয়া উলিয়াদের এখানে মিলাদ হয়, কিয়াম হয়, নবীর আশেকানরা সেখানে যান। কবর জিয়ারত নিষিদ্ধ নয়, কিন্তু ওরা আমাদের নামে বদনাম করে আমরা মাজার পূজারী, মিথ্যুক। জোরে বলুন, ওরা কি? মিথ্যুক। ওরা আমাদের অবস্থান জানে না। ওরা আজ পর্যন্ত কোনো ভিডিও আমাদের দেখাতে পারবে না যে আমরা কোনো কবরে গিয়ে সেজদা করেছি। এই ধরনের দুষ্ট দুরাচার আজ আমাদের এই জমিনে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত যদি না থাকে, তাহলে ওই দুষ্ট দুরাচার তার বক্তব্যে বলল যে আমি তাফসীর করতেছি চট্টগ্রামের লালদিঘির এই ময়দানে, এখানে, আর নবীজি যদি পাশ দিয়ে হেঁটে যেতেন তাহলে আমার তাফসীর শোনার জন্য বসে যেতেন। আপনি কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! এদেরকে আমরা এখন প্রাধান্য দিচ্ছি, এদের ওয়াজ শোনার জন্য লক্ষ মানুষ তাদের সামনে উপস্থিত। আপনি জানেন আমি একজন ফাইটার মানুষ,
কোন অবস্থাতে এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তাদের বক্তব্যে আসে যে নামাজ পড়ে জান্নাতে যাবে কেউ, এটা কোরআনে আমি কোথাও পাই নেই, হাদিসেও পাই নেই। মানুষগুলোকে নামাজ থেকে বিমুখ করার জন্য, নামাজকে গুরুত্বহীন করার জন্য, যেখানে ৮২ বার পবিত্র কোরআনে নামাজের এই বিশাল আজান এসেছে, ডাক এসেছে, আলোচনা এসেছে, সেটাকে গুরুত্বহীন করার জন্য এই সমস্ত কথাবার্তা। আপনি কি কথা কি বুঝতে পারছেন? আমি নাম ধরে বলতে চাই না, আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, এই ফাতেহাবাদের সুন্নি কনফারেন্স এটা চালিয়ে যাবেন ৪৪ বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত এই দেশে, এই অঞ্চলে শুধু নয়, সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তকে ধরে রাখার একটা বড় ধরনের কনফারেন্স। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই যে পৃথিবীতে অস্থিতিশীলতা কত প্রকার। আজ ফতোয়া দেওয়া হচ্ছে যে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্বামী ৫ ওয়াক্তের নামাজ পড়লো, স্ত্রী ৩ ওয়াক্তের নামাজ পড়লো, ২ ওয়াক্তের নামাজ পড়তে পারে নাই, কাজে স্ত্রী তালাক। কি আজব আজব কথাবার্তা! এ গাঁজাখোররা কি কথা বল! এদের বক্তব্য শুনে আমরা অবাক হয়ে যাই, অ্যাস্টনিশড হয়ে যাই, যেটা কি বলতেছে আজকে। যা হোক, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ারতাহু বিউম্মি, তুমি তাকে তার মায়ের নামে গালি দিয়েছো, তার মানে কাল্লার পো কাল্লা, কালোকে কালো বলার, কালো বলে তাকে কষ্ট দেওয়ার ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। অথচ আমেরিকার মধ্যে সেখানে কালোরা কালোই হয়ে আছে, সাদারা সাদাই হয়ে আছে, সাদা আর কালো একসাথে মিশে না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে বেলালকে মিনারায় উঠাই দিয়ে বললেন, তুমি আজান দাও, তোমার আজানের ডাকে দৌড়িয়ে আসবে সব মানুষ। কথা কি বুঝতে পারছেন? কি আজব আজব কথাবার্তা তারা বলে যে কিয়ামতের আগে নাকি মসজিদে নববীতে কুত্তা পেশাব করবে। হুজুর কোথায় যাবো? আমি সহ্য করতে পারতেছি, আমার জন্য বড় কঠিন হয়ে গেছে সহ্য করা এই সমস্ত কথাবার্তা, যে কিয়ামতের আগে কুত্তায় মসজিদে নববীতে কি করবে? পেশাব করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে তওবা সকাল বিকাল, এরা বেশ কিছু বলার পরে তওবা করে, আবার যেই কি সেই হয়ে যায়। বড় দুঃখজনক ঘটনা। তাহলে অস্থিরতা কে তৈরি করেছে? অস্থিরতা তারা তৈরি করেছে। আজকে আহলে হাদিস এত বড় অস্থিরতা সৃষ্টি করেছে যেটা কল্পনাই করা যায় না, যে আজকের এই সুন্নি আলেমরা বেঁচে থাকার কারণে ওরা দাঁত বসাতে পারতেছে না। কাজে এই মুহূর্তে সুন্নি আলেমদের পীর যার যার, সুন্নিয়ত কি সবার। আবার বলেন, পীর যার যার, সুন্নিয়ত কি সবার। এই সমস্ত আলেম আমাদের, এরা মারজা, এরা আমাদের একমাত্র জায়গা, তাদের কাছেই আমরা যাব, তাদের দিক নির্দেশনা আমরা মেনে চলব। কথা কি বুঝতে পেরেছেন? অতএব পৃথিবীর এই অস্থির এবং অস্থিতিশীল অবস্থা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল, কিন্তু নবীজি সব অস্থিতিশীল পরিবেশ দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সাদা আর কালোর মধ্যে পার্থক্য তুলে দিয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা তিনি বলেছিলেন সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই কথা বলার কারণে ২৭ বছর তাকে জেলে থাকতে হয়েছে। তো সে একটা কথা বলার কারণে জেলে ছিল, একটা ভালো কথা বলার কারণে আজকে সেটাকে মূল্যায়ন করা হচ্ছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোটি কোটি কথা বলেছেন, যার কারণে ওই রোমান সম্রাট হেরাক্লিয়াস সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছে, যদি এই হেমসের পার্লামেন্ট থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আমার সুযোগ থাকতো, লাওয়াসালতু ইলাই লাগাসালতু আলা কাদামাই, তাহলে আমি নিজে হাতে পানি ঢেলে ঢেলে নবীজির কদম মোবারক দয় ধুয়ে দিতাম। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? বাইজেন্টাইন সম্রাট, সেই রোমান সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত আমার নবীর কদম মোবারক ধুয়ে দিতে চেয়েছে। পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই। যত ধরনের অস্থিরতা, এটা যেমন দূর হয়েছে, সেই অস্থিরতায় বর্তমান সারা পৃথিবী।
আজকে কুয়েত, কাতার, সৌদি আরব সহ সেখানে রাজতন্ত্র। এখানে ইসলামের চিন্তাধারা আপনি প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নাই। কথা বলেন না? ইন্দোনেশিয়া সহ আমরা হয়ে গেছি ধর্মনিরপেক্ষ। কথা বলেন না? ঠিক অনুরূপভাবে আল জাজিরা, আলবেনিয়া এবং আল জাজিরার মধ্যে সেখানে সমাজতন্ত্র মতবাদ। অথচ 57টি মুসলিম দেশের মধ্যে আজকের যদি আমাদের ঐক্য থাকতো, কথা বলেন না, ওয়াইসি যদি সত্যিকার অর্থে সেই আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারত, তাহলে আজকে ইসরায়েলিদের হাতে আমার এত মুসলিম ভাই বোন ফিলিস্তিনিরা মারা যেত না। আজকে পাশের মায়ানমার আমাদেরকে ভয় পেত, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে কঠিনভাবে উলঙ্গ করে। কথা বলেন। আজকে থাইল্যান্ডের মুসলিম যাদের নাম পাতানি, থাইল্যান্ডের পাতানি মুসলিম, ফিলিপাইনের মোরো মুসলিম এই পৃথিবীর নানা নির্যাতনের শিকার। কথা বল না? আজ আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো, ঠিক এমনি করে পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করতে খোদ দেশের মধ্যে কত ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য অপচেষ্টা চলছে। এই একটি জায়গায় শান্তি আনতে গেলে কোরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর সম্ভব নয়। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, তার আমল আখলাক, এটাকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। এই জন্য আমাদেরকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এই জন্য ইসলাম ব্যক্তি নীতি দিয়েছে, পারিবারিক নীতি দিয়েছে। যে পারিবারিক নীতি আজকের অ্যাথেন্সে আমি গিয়েছি, গ্রিকের অ্যাথেন্সে, সেখানে নারীরা ঝাড়ু মিছিল করতেছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ঝাড়ু মিছিল শিখলা কোথায়? বাংলাদেশে শিখছো নাকি? ঝাড়ু মিছিল পাইলা কোথায়? ঝাড়ু মিছিল এটা এ কারণে আমরা করছি, যেখানে প্লেটো আমাদেরকে একটা দর্শন দিয়েছে। আর প্লেটোর দর্শন হচ্ছে যে যুবকেরা একটি মেয়ের সাথে জীবনের যতদিন পারো গেট টুগেদার করো, হোটেলে মোটেলে তার ইজ্জত নষ্ট করে তার বাচ্চা জন্ম দিয়ে তারপর 80-90 বছর বয়সে যদি বুঝে আসে, তারপর তোমরা তাকে বিয়ে করবে। এই যে জেনার সন্তান পৃথিবীর মধ্যে বর্তমান সময়কালে ইউরোপের প্রায় 56টি দেশে 70% সন্তান এই জারজ সন্তান জন্ম নিচ্ছে। আজ আমরা ওদেরই আইন প্রতিষ্ঠা করছি, ওদেরই চিন্তাধারা আমরা প্রতিষ্ঠা করছি, যেটা আল্লামা ইকবাল বলেছেন। আল্লামা ইকবাল বলেছেন, উन्हीं की महफिल सजा रहा हूँ चिराग मेरी है रात उनकी, उन्हीं की मतलब कहा रहा हूँ ज़बां मेरी है बात उनकी, ज़बां मेरी है बात उनकी। আমার বাতি জ্বলতেছে আর সভা করতেছে ওরা, আমার জিহ্বাটাকে ব্যবহার করে ওদের কথাগুলো আমার মুখ থেকে বের করতেছে। আমি মুসলমান, আমি আমার নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। কথা কি বুঝতে পারছেন বাবা? এই জন্য সম্মানিত সুধী, এই অস্থিতিশীল পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচতে গেলে একমাত্র শান্তি দিতে পারে কি? কোরআন। কোরআন সামাজিক শান্তি দিয়েছে। কোরআন বলে দিয়েছে, খবরদার লা তুফসিদু ফিল আরদ, এই জমিনের উপরে কোনো বিপর্যয় সৃষ্টি করো না, কোন অবস্থাতেই না। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, যদি কেউ পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে, আইয়ুকাত্তালু, তাকে হত্যা করতে হবে, আও ইউসাল্লাবু, নালে শুলিতে চড়াতে হবে। কথা কন না? আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ, অথবা এক পা আর এক হাত আলাদাভাবে, ডাইন হাত কাটলে বাম হাত কেটে দিতে হবে। চোরের হাত কাটা হয় একটা। আর যারা সন্ত্রাস সৃষ্টি করে, সমাজের মানুষের শান্তি নষ্ট করে, অস্থিরতা সৃষ্টি করে, তাদের এক হাত আরেক পা কাটতে হবে। আপনার কথা কি বুঝতে পারছেন? এই বিধানগুলো যখন কোনো সমাজের মধ্যে চালু হবে, শান্তি আসবে। কিন্তু সেই বিধান আজকে মুসলিম 57টি দেশের একটিতেও কি নাই। তার মধ্যে আমরা দ্বন্দ্বের মধ্যে আছি, কে নাভির নিচে হাত বাঁধবো আর কে বুকে হাত বাঁধবো। কতক্ষণ না
আলবানির ফতোয়া চালু হয়ে গেছে। আজ আমাদের মধ্যে আমাদের মসজিদের নাম তারা পরিবর্তন করে দিচ্ছে, ওরা নিজেরা নিজেদের নামে মসজিদ বানাচ্ছে, আমাদেরকে তারা মুশরিকের খাতায় নাম লিখিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। এই সময়কালে বর্তমান চাহিদা যেটা, সেটা হলো বাংলাদেশের সমস্ত সুন্নি আলেম ওলামা এবং মুসলমানদের এক হতে হবে। আপনার হাতের সাথে হাত দিয়ে এক হতে চান কিনা? জোরে বলেন, চান কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর এখন লড়াই করে, আর এখন একজন আরেকজনের গীবত করে আলাদা হওয়ার কোনো সুযোগ, ছোট ছোট মাসলাগুলো জায়গা মতো রেখে দিয়ে বৃহত্তর ছাত্রে আসেন আমরা সুন্নিরা যেন এক হয়ে যাই। না হলে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে উনি বলে গেলেন, এখন শেরপুরের ওই মুর্শিদপুরের দরবার, সেখানে আক্রমণ হয়েছে, আর আপনারটা হবে না আগামীতে। আপনি অপেক্ষা করেন, আপনারটাও কি হবে। আপনি মনে করেছেন কি যে আপনার পাগড়িতে আগুন লাগে নাই? আপনি লাগছেন, পাগড়ি লম্বা, ওই যে শ্যামলাটা লম্বা যেটা পিঠরে ঝুলে থাকে, কিন্তু ওটা মাথা পর্যন্ত আসতে আর বেশি সময় লাগবে না, সব পুরাই ফেলবে। এই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। হুজুর এখানে চলে এসছেন, মুফতি আজম আল্লামা ওসির রহমান সাহেব মদ্দুজুল্লাহ আলী, তিনি আমার কলিজার টুকরা, অনেক শ্রদ্ধার মানুষ। আজকে আমি তাকে সামনে রেখে আপনাদের কাছে বলতে চাই, আমরা সুন্নিয়তের ঐক্য চাই কিনা? আবার বলেন, চাই কিনা? এই সমস্ত আলেমদেরকে সামনে রেখে আমরা আমাদের সামনের ভবিষ্যৎকে গড়তে চাই কিনা? ইনশাআল্লাহ কোরআনের জীবন ব্যবস্থাপনায় প্রিয় নবীজির আদর্শ এবং আখলাকে আমাদের সমাজ গড়ে উঠবে এবং সকল অস্থিরতা দূর হয়ে যাবে। এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইনে মাবজল আর যাবে কই কতক্ষণ করে দিতে তো